ভালোবাসা। আচ্ছা, এই মেলাটা যে চৈত্র মাসের শেষ থেকে হয় আপনি বললেন, অন্যান্য জায়গায় তারপরেও হয় মেলাটা, তো সেই বিষয় নিয়ে কি বলবেন? ওই মেলাটার বিষয় আলাদা, এটা চড়ক চড়ক বলতে নীল চড়ক সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তির এটা। আর যেটা আপনারা বলছেন যে পরেও হয়, হচ্ছে কাল বৈশাখী। এটাকে চড়ক পূজা বলে জানা হয়, আর ওকে কাল বৈশাখী কাল বৈশাখী মানে চড়ক ওটা। আর এটা আমাদের চৈত্র সংক্রান্তির মেন পুজো, এটাই আমাদের বছরের শেষ দিন। কত বছর ধরে হয়ে আসছে? এটা প্রায় 40 বছর। আর এখানে কি শুধু এই এলাকারই মানুষজন থাকে? না, এখানে আমাদের পুরোটা চাম্পাশাড়ি জিপি জুড়ে আসে। এটা যেহেতু অনেক দিনের সবার জানা আছে এই মাঠে হয় পুজোটা, সেজন্য কাউকে সেভাবে বলতে লাগে না। ঠিক দিনে ঠিক সময় সবাই চলে আসে। আপনার নাম? আমার সম্পা রায়। আর আপনার নাম? এই চড়কের মধ্যে ঘুরলেন, তো কেমন অনুভূতি হলো আপনার? আমাদের ভালোই, এটা বাঙালির উৎসব। এটা চড়ক মেলাটা করা হয়, যে আগে কাটা পড়তো না, এটাকে চড়ক বলে না, কাটা পড়ে গরু আমাদের বলে যায়, এই তাকে থামানোর জন্য এটা হলো আমাদের জাগরিত পূজা। চড়ক আর একটা হলো চৈত্র শট, একসাথেই হয় কিন্তু কোনোটাই, বিহারিদের চৈত্র শট আর বাঙালিদের চড়ক পূজা। এইটাই হলো আমাদের বাঙালি। যেরকম আমাদের বাসন্তী পূজা হলো মেন দুর্গা পূজা, আমরা মানতে পারি না। আর বিহারিদের হলো চৈত্র শট হলো মেন, ওনারা মানতে পারে না, এই গরমের জন্য থাকতে পারে না। আর আমাদের এই যে চৈত্রী পূজা হলো বাঙালি। আচ্ছা, পিঠের মধ্যে শিব নিয়ে আপনি যে এই চড়ক ঘুরলেন, তো আপনার ব্যথা লাগেনি? ব্যথা এটাতে মায়ের আশীর্বাদ আর বাবার দেয়। হ্যাঁ, আমরা সাধনা করেই এটা করি, খালি নিজেকে বললে তো আর হবে না, এর মধ্যেও কিছু আছে। হ্যাঁ, তারও দান আছে, আমাদেরও কিছু আছে। কত বছর ধরে আপনি করছেন এটা? আমার এটা নিয়ে এইখানে মনে করো 7
বছর হলো, আর আমি ওই থেকে 17 বছর করছি ভানুনগর লক্ষ্মী কলোনি ওইখানে বাসা করে আমি এখানে আসছি। বংশগত পরম্পরা বলে কিছু রয়েছে কি আপনার? না না না, আপনি প্রথম এই চড়ক পুজোতে মানে ঘুরছেন তার মানে? না আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল। এখানে আমার এই যে স্বপন মামা, যে প্রহ্লাদ দা আর ওই যে জিতেন দা, এরা হ্যাঁ এনারা আমাকে দায়িত্ব নিয়ে আসে হলো যদি এটা পশ্চিম বানাম করতে হবে, লোক নাই। আমি বলছি কি আপনার বংশের মধ্যে এর আগেও তো অনেক অন্য কেউ ছিল যে ওই চড়ক না পুজো- না না করে নাই কেউ, বংশের আমি মধ্যে? নামছি। হ্যাঁ আমি নামে ফুর্তি আনন্দ পাইছি, এর মধ্যে কোনো ফল পাইছি ঠাকুরের আশীর্বাদে, এটা নিয়ে চলতেছি। আরও যতদিন বাইচে থাকবো অতদিন করবো আপনার আশা নাম? করি। আমার নাম রাজু সরকার। আপনি আমি এটাই বলবো যে আমাদের দেশের একটা ছোটবেলা বাঙালির উৎসব, সেই বাঙালির উৎসবে আমি এটাই সবাইকে ধন্যবাদ দেবো যে এই সড়ক মেলাতে সবাই একতা হয়ে যেভাবে মনে করেন সে সড়ক মেলাটাকে সবাই উৎসাহিত করি আমরা সড়ক মেলাটা করছি, তার জন্য সবাই সাথ দেয়, মনে করেন সবাই একসাথে করি, তার জন্য মনে করেন অনেক লোকজন হয়। এইটাই মানে আমাদের বাঙালির একটা মানে আমাদের উৎসাহিত যে সড়ক মেলাটাকে আমরা বছর বছর করি। আচ্ছা, চড়ক পুজো নিয়ে বাঙালিদের মধ্যে কি মহত্ব রয়েছে? সেই রকম কোনো মুহূর্ত নাই, যে আমাদের একটা বাঙালি উৎসব হিসাবে আমি মনে করি যে পুজোটা করতে হয়। সেই পুজোটা এটা মহাদেবের পুজো, তার জন্য আমি এটা মনে করি যে মহাদেবের পুজোটা তো খারাপ নয়, তো তার জন্য মহাদেবের পুজোটা করা হয়, সড়ক মেলা উৎসব হিসাবে সড়ক মেলাটা করা হয়। আপনার নাম? দীপেন রায়, সাম্পাসী। আজকে চড়ক পুজোর বিষয়ে কি বলবেন? আচ্ছা, এখানে কি প্রত্যেক বছরই এই জায়গাটাই পুজোটা হয়? কত লোকজন এখানে উপস্থিত থাকে? সেটা কি সেই সকল নগরেরই শুধু লোকজন না অন্যান্য? যেমনটা আমরা জানতে পারলাম যে বিগত 40 বছর ধরে এই পুজো এই মাঠে করা হয়। বলতে গেলে এটা শহরনগর পাশাপাশি একটা গর্ব, সে বিষয়ে কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি 40 বছর না, এটা 45তম বর্ষ চলছে আমাদের এই সমরনগর সার্বজনীন পুজো চড়ক পুজো কমিটির পক্ষ থেকে। আমরা প্রত্যেক বছর এই চড়ক পুজো আমরা পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষে আমরা এটা করে থাকি এবং বিপুল সংখ্যক মানুষ আমাদের এই মেলায় উপস্থিত থেকে মেলার আনন্দ উপভোগ করেন। এটা একটা আমাদের ঐতিহ্য, হেরিটেজ, হ্যাঁ, এবং এই হেরিটেজকে আমরা আগামী দিনেও আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এই মেলা কাল থেকে কালান্তরের পথে এগিয়ে যাক। ধন্যবাদ। অভিজ্ঞতা বলতে কি, আমাদের আর অভিজ্ঞতা বলতে আর কোনো কিছু নয়, যা এখন উপরবেলার উপরে ছেড়ে দেয় সব তার ইচ্ছা। আপনার নাম? স্বপন দা। এই চড়ক পুজোর ঐতিহ্য সম্পর্কে এই তো চড়ক পুজো খেলাধুলা হয়, নানান কিছু বিভিন্ন ধরনের ম্যাজিক ট্যাজিক হয়। যাই হোক, আজকে এবারে মানে হালকা করে দিয়েছি, বেশি একটা করলাম না আর কি। অন্যান্য বছর অনেক খেলা টেলা দেখাই। আপনার কেমন অনুভূতি সেটা যদি প্রকাশ করেন? এটা তো
আনন্দ লাগে, ভালো ভালো জিনিস আমি করি, হাজার হাজার মানুষ দেখে আমাকে ভক্তি শ্রদ্ধা করে, ভালো লাগে। কত বছর ধরে করে আসছে? মোটামুটি ধরো কত বছর ধরে ভাই? আমার তো মনে করো 25-30 বছর হয়ে গেছে। এত বছরের অভিজ্ঞতা, সেই হ্যাঁ। অভিজ্ঞতার বিষয়ে যদি একটু অভিজ্ঞতাটা প্রকাশ করেন। কি প্রকাশ আর করবো, প্রকাশ করার মতো তো আমার কোনো ক্ষমতাই নেই। প্রকাশের মধ্যে কি আমি এই যে নানান খেলাধুলা করি। ভালো লাগা থেকে সেটা করা হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে বলেই করি, মানুষের সাথে প্রিয় মোহাম্মদ হয়, ভালো চিনা জানা হয়, তাই। আপনার বাড়ি কোথায়? নিশিগঞ্জ। ওখান থেকে এসেছে? হ্যাঁ। বছর এখানে আসা হয়? আমার কাকার বাড়ি সেখানে, আমার দাদু করতো, তো দাদু মারা গেছে, তারপরে আমি করতেছি। আচ্ছা এটা কি বংশগত পরম্পরা? হ্যাঁ হ্যাঁ, বংশ আমাদের বংশগুলি এটা মানে আমার ঠাকুরদা করতো, তারপরে আমার ঠাকুরদার ভাই করতো, মানে আমরা এটা বংশগুলি বংশগুলি বংশগুলি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? জিতেন দাস।